জোম্যাটো থেকে যদি তোমাদের যারা মার্চেন্ট মানে যারা রেস্টুরেন্ট ওনার আছো, মার্চেন্ট যারা কাজ করো, ট্রাইব আছো, তো তোমাদেরকে তোমাদের রেস্টুরেন্ট ম্যানেজার অর্থাৎ KAM যেটাকে বলে রেস্টুরেন্ট ম্যানেজার যে তোমাদের আছে, তোমাদের সেটি দেখাশোনা করে, তো সে তোমাকে একটা প্রপোজাল দেবে যে তোমরা একটা কাজ করো, উইকলি 7,000, 3,000, 2,000 একটা করে অ্যাড চালাও, যেটার ক্ষেত্রে রেস্টুরেন্ট টপে দেখাবে এবং অর্ডারটা ক্রাইটেরিয়াটা বেশি হবে। তবে ওই ফাঁদে কোনোদিন পড়বে না, বিকজ তোমার প্রথমত হচ্ছে প্রায়োরিটি হচ্ছে টেস্ট, প্যাকেজিংয়ের ওপর নির্ভর করে, কাস্টমার বেস এমনিই তৈরি হয়। তো এটার ভুলভ্রান্তি মাথার মধ্যে নিয়ে আসবে না। আর যদি অ্যাড চালাতে হয় ভাই, ওই 7,000, 10,000 সপ্তাহে চালাবে না, সপ্তাহে 200 টাকাতেও অ্যাড চালানো যায়, ওটা নিজে থেকে চালাবে যদি চালানোর মন থাকে। কেননা ওটা নিজের প্রমোশনের জন্য, নিজের অ্যাকচুয়াল জোম্যাটো থেকে ওটা পলিসি ওদের দেওয়া আছে যে ওদেরকে ওটা ওর সিটি অনুযায়ী সেটাকে ওর টার্গেট দেওয়া হয় একটা মাসে, ঠিক লোনের মতো, যে ওকে মাসে এতগুলো অ্যাড বিক্রি করতে হবে। মানে মাসে থাকে ওদের 80,000, 70,000, সিটি বেস থাকে, সব জায়গাতে সিটি বেস থাকে, কোথাও 40,000 থাকতে পারে। তো ও তো তোমাকে মুরগি ভাই খুঁজবেই। যাদের ক্লাউড কিচেন আছে তারা ওই ফাঁদে পা দেবে না, দরকার নেই। এই সপ্তাহে 7,000 যাওয়ার দরকার নেই, সপ্তাহে 200 টাকাতেও অ্যাড চালানো যায়, নিজে চালিয়ে নেবে। আর যদি না পারো আমাকে বলো, আমি শিখিয়ে দেবো কীভাবে অ্যাড চালানো যায়। 200 টাকাতেও অ্যাড চালানো যায়, বান্ডেল কম কিনবে, ট্রামটা বাড়িয়ে নেবে, পরবর্তীকালে অফ করে নেবে, অফ করে দেয় 24 ঘন্টার মধ্যে। তো ও নিজের প্রমোশনের জন্য তোমাদের অ্যাড চালিয়ে দেবে। আর শেয়ারিং নিজে থেকে চালিয়ে দেবে, জোম্যাটো থেকে যে শেয়ারিং ওরা নিজে থেকে করে, সেটা হচ্ছে তোমার তোমাকে শেয়ারিং কোম্পানির থেকে 10%, তোমার 90% দিতে হলো। তো শেয়ারিং ওরা নিজের মতো করে চালাবে, শেয়ারিংয়ের প্রয়োজন নেই। তুমি অ্যাড চালাবে, তোমার টেস্ট, কোয়ালিটি আর প্যাকেজিংয়ের উপর ধ্যান দাও, রেস্টুরেন্ট টপে উঠে যাবে। বিকজ আমার সঙ্গে যেটুকু বুঝলাম, আমাদের যে রেস্টুরেন্ট ওনার সঙ্গে বচসা মানে আমার কথা কাটাকাটি ওই হিসেবে হয়েছিল। তো উনি আমার রেস্টুরেন্টে বন্ধ করে দিয়েছেন। তো ওনার সঙ্গে তোমার কোনো দরকারই নেই যাওয়ার, ঠিক আছে? জোম্যাটো গুগল করে নাও, জোম্যাটোর মেল আইডি পেয়ে যাবে। বা টুইটে চলে যাও, বা ইনস্টাগ্রাম চলে যাও, বা লিঙ্কডইন রাখো, ওখানে যাও, ওখানে গিয়ে জোম্যাটো কেয়ারকে পাবে। যদি কোনো সমস্যা হয় জোম্যাটো কেয়ারকে ট্যাগ করবে, পুরো ব্যাপারটা মেনশন করবে, বা DM করবে ওদেরকে, ওরা পার্সোনাল আইডি দিয়ে দেবে, রেস্টুরেন্ট আইডি, বা তোমার ফোন নাম্বার দিতে, ওরা তোমার সাথে কানেক্ট করে নেবে, তোমার প্রবলেম ওখানে হয়ে যাবে। ওদের সঙ্গে কথা কাটাকাটি বা ওদের হেল্পে তোমার কোনো প্রয়োজনই নেই, কেননা ওরা তোমার ফোন তুলবে না। ওদের নিজস্ব একটা লাইফ থাকে, যেটাতে ওরা এন্টারটেনমেন্ট করে। সেই চাটা মাল থাকে, তো চাটাচাটিতে মানে ব্যস্ত থাকে, চাটাচাটিতে। তো ভাই ওদের পাল্লায় পড়ো না। যদি তুমি ব্যবসা করছো জোম্যাটোতে বা সুইগি, যেখানেই হোক, ফুড ডেলিভারি সেক্টরে কথা বলছি আমি, যেখানে হোক, ওদেরকে ট্যাগ করবে বা ওদের সাথে কন্ট্যাক্ট করবে ডিরেক্ট সেন্ট্রালে, তো ওরা তোমার প্রবলেম সলিউশন করে দেবে। ওই মাঝখানে এই থার্ড পার্টি মানে ওই অ্যাকাউন্ট ম্যানেজারকে রেখে তোমাদের কোনো লাভ নেই। বেদর বীজ হয়, বাংলা কথা, ওরা বেদর বীজ হয়। তো ওদের পাল্লায় তোমার পড়া দরকার নেই। গুগল করে নিও, জোম্যাটো কেয়ারে মেল আইডি পেয়ে যাবে, কিংবা Zero2Order হেল্পে যাবে @gmail.com, ওখানে মেল করবে, ওরা তোমার মেলে রেসপন্স করে তোমার প্রবলেম সলিউশন করে দেবে। আর সুমিতা সাহার যদি পাল্লায় পড়ো, যদি বোলপুর থেকে ভিডিওটা দেখে থাকো, তো সুমিতা সাহার পাল্লায় ভাই পড়ো না। ওর মতো মানে একজন বাজে মহিলা দেখলাম না। মানুষের খেটে খাওয়াকে পছন্দ করতে পারে না একদমই, নিজের মতো চলবে, বিকজ একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে, স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে চাই। তো তোমাদের কাউকে দেখবে না, নিজের কাজ নিজে করবে ও। তোমার অ্যাড চালিয়ে তোমার ক্ষতি করবে না লাভ করবে সেটা তোমার ব্যাপার। অ্যাড চালিয়ে ও যে নিজের টার্গেট পূরণের চেষ্টা করবে, ও ভাই নিজের প্রফিটে থাকবে, তুমি তোমারটা বুঝে নেবে ভাই। ব্যবসা করতে এসেছো, ব্যবসা করবে, কেমন করে করবে নিজে মাথা খাটাও। তো ওদের পাল্লায় পড়ো না, মেন হচ্ছে থার্ড পার্টির পাল্লায় পড়ো না, ডিরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করে ব্যাপারটাকে সালটে দাও তোমরাও।